দর্শক, শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাদ, গণজমায়েতে ছাত্র জনতার অংশগ্রহণ কেমন দেখছেন, আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে। স্লোগান ব্যান ব্যান আওয়ামী লীগ, যেমনটি দেখতে পাচ্ছেন এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো শাহবাগে কিন্তু লোকের লোকারণ্য বলা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, খেলাফতে মজলিস সহ জাতীয় নাগরিক পার্টি সহ সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই শাহবাগে এসছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পুরো শাহবাগের যে মোড় সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এখন কিন্তু ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা যেটি বলছেন, আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে রাত 8টায় জরুরি বৈঠক কিন্তু ডেকেছে উপদেষ্টা পরিষদ। সেখানেই তারা বলছেন যে সেখানেই হয়তো সিদ্ধান্ত আসবে এবং তারা কিন্তু বিজয় মিছিল নিয়ে রাত 8টায় যদি সিদ্ধান্ত আসে তাহলে বিজয় মিছিল নিয়ে কিন্তু তারা এই শাহবাগ ছাড়বে, এমনটি কিন্তু তারা বলছেন। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গেল বৃহস্পতিবার রাতে কিন্তু এই অবস্থান কর্মসূচি শুরু হয়। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন, যে বাসভবন যমুনা, সেখানে কিন্তু শুরু হয় হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। তারপরে কিন্তু পরদিন শুক্রবার কিন্তু আমরা দেখিয়েছি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যে পূর্ব পাশের যে ফোয়ারা ছিল সেখানে কিন্তু একটি মঞ্চ তৈরি করে, অস্থায়ী মঞ্চ ট্রাকে সেখানে মঞ্চ তৈরি করে কিন্তু গণজমায়েতের আয়োজন করা হয় এবং সেখান থেকে শাহবাগ ব্লকেটের ঘোষণা দেওয়া হয়। এবং গেল রাত থেকে কিন্তু এই শাহবাগে ব্লকেট রয়েছে এবং এখানে কিন্তু কোনো যানবাহন কিন্তু চলাচল করছে না। এরপরে কিন্তু রাতে জাতীয় নাগরিক পার্টির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেন যে 3 দফা দাবি কিন্তু তিনি জানান। 3 দফার যদি আমি একটু বলতে চাই, 3 দফার মধ্যে রয়েছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে ঘোষণা করে, দল হিসেবে আওয়ামী লীগকে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেখানে দ্রুত সময়ের মধ্যে দলগত আওয়ামী লীগের বিচার করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে যেটি রয়েছে সেটি কিন্তু প্রকাশ করতে হবে। এই 3 দফা দাবির মাধ্যমে কিন্তু আজকে যেই শাহবাগ, সেই শাহবাগে কিন্তু তিনি গণজমায়েতে ডাক দেন, যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার সেই ডাকেই কিন্তু সাড়া দিতে কিন্তু আমরা দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এসে হাজির হচ্ছেন এবং যেই গণজমায়েত, সেই গণজমায়েতে কিন্তু তারা অংশ নিয়েছেন। আমরা যদি বলতে চাই যে এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ।